মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে আর সেখানে বাদ গেল খোদ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, তেজস্বী যাদব। বিহার এসআইআর এ লালু পুত্রের নাম বাদ চলে গেল। কিভাবে বাদ গেল আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, লালু পুত্রের নামই বিহারে এসআইআর থেকে বাদ চলে গেল, খোদ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নাম বাদ। দেখো, এখনো পর্যন্ত তেমনই কিন্তু খবর এসে পৌঁছাচ্ছে বিহারের সূত্র থেকে, আর্জেন্টির বিভিন্ন সূত্র থেকে কিন্তু তেমনটাই জানা যাচ্ছে যে তেজস্বী যাদব তার নাম এখনো পর্যন্ত লিস্টে পাওয়া যায়নি। ফলে সেখানেই আজকেই কিন্তু দেখা গিয়েছে যে তেজস্বী যাদব তিনি সরব হয়েছিলেন এই এসআইআর এর প্রসেস নিয়ে এবং সেখানে তেজস্বী যাদব তিনি লিস্ট শেয়ার করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে তার নাম বাদ দিয়েছে, তেমনটা জানা যাচ্ছে। মৈত্রেয়ীর সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া রয়েছে আপনার সঙ্গে। বিহারে এসআইআর হলো, সেখানে নাম বাদ গেল খোদ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। তেজস্বী যাদবের নামই নেই। কি বলছেন তেজস্বী যাদব, আগে শুনিয়ে নি আপনাকে একবার। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए। অরূপবাবু প্রশ্ন তুলছেন তেজস্বী যাদব নিজেই যে প্রার্থী হবেন কি করে, কিন্তু নামটাই তার বাদ চলে গেল লিস্ট থেকে। আমরা আবারও যোগাযোগ করব। ভোটার তালিকায় তেজস্বী যাদবেরই নাম নেই। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর তাতেই নাম বাদ গেল খোদ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। তার নাম নেই এমনটাই দাবি করছেন তেজস্বী যাদব নিজেই। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। কি বলবেন এই গোটা ঘটনায়? না দেখুন, এটা তো একটা অসভ্যতামি হচ্ছে। আমরা যে আশঙ্কা করেছিলাম, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আজকে তো দেখা যাচ্ছে যে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব তার নাম বাদ পড়ে গেছে। তো তাহলে সে নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। মানে বিরোধী নেতারা যাতে ভোটেই দাঁড়াতে না পারে তার জন্য ইলেকশন কমিশনকে দিয়ে এসআইআর কে হাতিয়ার করে এই ধরনের অসভ্যতা, এটা ভারতের, আমরা বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মুখে সবচেয়ে বড় কালিমা লেপন। তো এর থেকে বলা যায় আর কিছু হতে পারে না। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি যে রাজ্যে ভোটে জিতবে না সে রাজ্যে বিরোধীদের ভোটে নমিনেশন পর্যন্ত দিতে দেবে না। কোন অসভ্যতম রাজত্ব শুরু করেছে? আজকে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আসলে এসআইআর যে একটা জালিয়াতি এবং জুয়াচুরি, সেটা পরিষ্কার দিনের আলোর মতো প্রমাণ হয়ে যাবে। ধন্যবাদ জানাবো আপনাকে। ভোটার লিস্টে নাম বাদ গেলে প্রার্থী হবেন কি করে, কমিশনের বিরুদ্ধে এই তোপ দেখেছেন তেজস্বী যাদব। তার দাবি, কিন্তু তালিকায় তেজস্বীর নাম রয়েছে, কমিশন এমনটা দাবি করছে। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए। আমরা নজর রেখেছি ইতিমধ্যেই যে খবরের দিকে, ভোটার তালিকায় নাম নেই তেজস্বী যাদব এটা দাবি করছেন, কিন্তু কমিশন বলছে তার নাম রয়েছে। এ নিয়ে মৈত্রেয়ীর কাছ থেকে একটু জানবো। মৈত্রেয়ী, অভিযোগ করছেন তেজস্বী যাদব যে তার নাম নেই, তিনি কিভাবে লড়বেন, কিন্তু কমিশন তো বলছে তার নাম রয়েছে।
একেবারেই দেখো, এই বিষয়টাই কিন্তু আজকে সামনে আসছে। তেজস্বী যাদব তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি উল্লেখ করেছেন যে তার এপিক কার্ডের নাম্বারটাও তিনি প্রকাশ করে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এপিক কার্ড নাম্বার ধরে যখন তিনি সার্চ করেছেন তার নাম পাওয়া যায়নি এবং তার বক্তব্য যে এবং তার অভিযোগ যে একেবারে যে বড়সড় যে স্ক্যাম চলছে বিহারে সেই এই ভোটারদেরকে বাদ দেওয়ার জন্য সেই অভিযোগ তিনি করেছেন এবং একই সঙ্গে তিনি সেই সমস্ত 65 লক্ষ মানুষের মধ্যেও তিনি উল্লেখ করেছেন যে তার মধ্যেও এরকম মানুষ রয়েছেন যারা তেজস্বী যাদবের মতোই যারা বৈধ ভোটার, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু কমিশনের বক্তব্য যে তার নাম রয়েছে। এবার আর কিছুক্ষণ সময় গেলেই এই গোটা বিষয়টা স্পষ্ট হবে, তার কারণ কমিশনের তরফ থেকে বিহার সিইওর তরফ থেকে জানানো হয়েছে যে তারা এই বিষয়ে তারা প্রমাণ দিয়ে তারা জানাবেন যে তেজস্বী যাদবের নাম রয়েছে। এখন দেখা যে তারা সেই প্রামাণ্য তুলে ধরতে পারেন কিনা, তার কারণ তেজস্বী যাদব যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে তিনি কিন্তু একেবারে স্পষ্ট ডিজিটালি দেখিয়ে দিয়েছেন তার এপিক নাম্বার দিয়ে সার্চ করে যে সেখানে তার নাম ভোটার তালিকায় নেই। বেশ মৈত্রে, ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছে আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। এই গোটা ঘটনায় ভোটার তালিকায় তেজস্বীর নাম নেই, তেজস্বী যাদব এমনটা দাবি করছেন প্রেস কনফারেন্স করে, কিন্তু কমিশন বলছে যে তার নাম রয়েছে। কি বলবেন? আমি চমৎকৃত, এরকম ঘটনা যে ঘটতে পারে এরকম কেউ বলতে পারেন নেতা এবং তার পাশাপাশি কেউ যেরকম কিছু করতে পারেন, এটাই একটা অদ্ভুত ব্যাপার। নির্বাচন কমিশন কি বলছেন তার থেকেও বড় কথা, তেজস্বী যাদব তো এই আইএনডি যে জোট হয়েছে তাদের এত কিছু যখন বলছেন, আমি দুটো ভোটে দাঁড়িয়েছিলাম, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা লোকসভা এবং বিধানসভা, যারাই ভোটে দাঁড়িয়েছেন তাদের সবাইকেই তাদের ভোটার যে এপিক কার্ড সেটাকে কনফার্ম করতে হয়, সেই নম্বরটি জমা দিতে হয় এবং এফিডেভিটে সেটা বলতে হয়। তাহলে এসব কি চলেছে এতদিন, কি চলছে, আর কত কিছু দেখবো? আর শুধুমাত্র বিহারে কি দেখলে হবে? এ বাংলাতে কত এরকম মণিমুক্ত ছড়ানো আছে সেটা এবারে দেখা দরকার। যারা সমর্থন করছেন, আর আরো মজার কথা যা শুনছি আপনাদের মুখে যে তেজস্বী যাদবের কথা খণ্ডন করছেন আমাদের এখানকার লোকেরা, এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এটাও বুঝতে পারলাম না। মানে দলটা কার, কে দল চালাচ্ছেন, বাঁচানোর দায় কি একা মাতৃ সমাকারুর, কে জানে। ধন্যবাদ জানাবো আপনাকে। কিন্তু কমিশন দাবি করছেন যে তেজস্বী যাদবের নাম রয়েছে। ভোটার তালিকা তুলে ধরেই কমিশন এই দাবি করছে। কমিশনের তালিকায় 416 নম্বরে তেজস্বী যাদবের নাম রয়েছে।